নতুন এক অনিশ্চয়তার দোরগোড়ায় বাংলাদেশ ভারত সম্পর্ক। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দুই দেশের কূটনৈতিক সমীকরণে নেমেছে চাপা উত্তাপ। ৩ মাস পরের জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসা নতুন সরকারের সামনে হাসিনা ইস্যু কি বড় বাধা হয়ে দাঁড়াবে, নাকি দুই দেশের সম্পর্ক নতুন পথ খুঁজে নেবে? এটাই যেন এখন বিভিন্ন মহলে আলোচনার মূল বিষয়। গত বছর ৫ই আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার মামলার রায়ের পর নতুন করে সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের। শেখ হাসিনার মামলার রায়ের পরই বাংলাদেশের সরকার জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে নোট ভার্বাল পাঠিয়ে আবারও অনুরোধ জানাবে। অন্যদিকে ভারত ওই রায়ের প্রতিক্রিয়ায় বলেছে বিষয়টি সম্পর্কে তারা অবগত। এরই মধ্যে বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কিনা তা এখনও জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ইস্যুতে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণেই প্রত্যর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটি সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের মতে, নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসলে সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা মূলত নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির ওপর। পাশাপাশি ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।